খালেদা জিয়াকে এমনভাবে ঘেরাও করা হবে, তার খাবারও আমরা বন্ধ করে দেব। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান পতিত শেখ হাসিনা সরকারের দমন পীড়ন নীতির অন্যতম প্রবর্তক তিনি। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়াই শাহজাহান। সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি হামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির। দুপুরে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় মামলা করেন। ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে নেওয়া হয় রিমান্ডে। সম্প্রতি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের সময় উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। ২০ এপ্রিল সকালে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেয়ার সময় তিনি মেজাজ হারিয়ে মাথা থেকে হেলমেট খুলে ফেলেন। ঘটনার ভিডিওতে দেখা যায় ট্রাইব্যুনালের হাজতে নেয়ার মুহূর্তে ক্ষুব্ধ হয়ে পড়েন শাহজাহান খান। মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজাকারের বাচ্চা তোদের ১৪ গোষ্ঠী খেয়ে ফেলব। এই ঘটনার জেরে বিচার কাজ শুরু হওয়ার আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, এটা তার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। এ সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান। এদিকে ২১ এপ্রিল সকালেও আদালতে উত্তেজিত হতে দেখা যায় শাহজাহান খানকে। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে এজলাসে তোলা হয় তাকে। ওই সময় শাহজাহান খান বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়, তারা অবশ্যই নির্বাচন করবে বলেও তাকে বলতে শোনা যায়। ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতির পাহাড় গড়েছেন শাহজাহান খান। ২০০৮ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি শাহজাহান খান ছিলেন ঋণগ্রস্ত। সে সময় ৪২ লাখ টাকার বেশি ঋণ ছিল তার। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দ্রুত দিন বদলাতে থাকে তার। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে অন্তত ২৪,০০০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। নিজে পরিবহন শ্রমিক না হয়েও শ্রমিক সংগঠনের নেতা সেজে এই খাতে অলিখিত মাফিয়া হয়ে ওঠেন তিনি। শুধু নিবন্ধিত যানবাহনের মাধ্যমে প্রায় ১৯,৯৩১ কোটি টাকা চাঁদা আদায় করেন শাহজাহান। জানা গেছে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী শাহজাহান খানের নিজ গ্রামে স্থাবর সম্পদ ছিল মাত্র ৩টি স্থানে। গ্রামের বাড়িতে যৌথ মালিকানায় স্থাবর সম্পত্তি ছিল। ২০২৪ সালে শাহজাহান খানের নিজ গ্রামে স্থাবর সম্পত্তি রয়েছে কমপক্ষে ১৫টি স্থানে। এছাড়া যৌথ মালিকানায় রয়েছে ৬টি স্থানে। স্ত্রীর নামে স্থাবর সম্পদ রয়েছে ১৩টি স্থানে। মন্ত্রিত্ব পাওয়ার পর তার সম্পদ শতগুণ বেড়েছে। পরিবহন খাতে অন্যায়ভাবে চাঁদাবাজিকে বৈধতা দেন শাহজাহান খান। বছরের বছর শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতির পদে থেকে স্বৈরাচার সরকারের লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালেনুর পরিবহনের একটি বাসের চাপায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ, সে সময় তৎকালীন মন্ত্রী শাহজাহানের মুখে দেখা যায় হাসি। হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা। আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন শাহজাহান। $2015 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়ে রাতেই খালেদা জিয়ার কার্যালয়ের বিভিন্ন সেবা সংযোগ কেটে দেয় শাহজাহান খান। বিদ্যুৎ
বিচ্ছিন্ন করা হয়েছে, আমার শ্রমিক কর্মচারীরা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং অন্যান্য সমস্ত কিছু তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এমনকি খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে মারতে চেয়েছিল হাসিনার এই দোসর। খালেদা জিয়াকে এমন ভাবে ঘেরাও করা হবে, তার খাবারও আমরা বন্ধ করে দেব, যাতে খাবার নিয়ে কেউ ঢুকতে না পারে। গত সোমবার আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের দিকে তাকিয়ে ভেঙচি দিয়েছেন সাবেক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী শাহজাহান খান। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও কয়েকবার তিনি এমন করেছেন। শাহজাহানের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন ঘটনায় উপস্থিত থাকা আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। ওই আইনজীবী শাহজাহান খানকে উদ্দেশ্য করে বলেন, সে আদালতে এসে ভেঙচি মারছে, হাসাহাসি করছে। শাহজাহান খানকেও আজকে দেখেছি যে সে আদালতে ভেঙচি মারছে এবং সে হাসাহাসি করছে, এরা হল নির্লজ্জ। এছাড়া শাহজাহানকে নির্লজ্জ বলে অভিহিত করে তিনি বলেন, 15 বছর যে তারা মানুষকে হত্যা গুম করেছে, সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থানের সময় তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে তাদের কোনো অনুশোচনা নেই। এছাড়া শাহজাহানকে তিনি নেশাগ্রস্ত বলেও অভিহিত করেন। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।